আসসালামু আলাইকুম। জানবিডি টিম ধারাবাহিকভাবে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা অনার্স প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রথমে আলোচনা করব যে ইনকোর্স পরীক্ষায় কত মার্কস দেওয়া হয়, খাতাটা কিভাবে যাচাই করা হয়, ইনকোর্সের নম্বর কখন প্রেরণ করা হয়। তারপরে আলোচনা করব যে ইনকোর্স এবং তাত্ত্বীয় দুটো মিলেই কি পাস হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনার্স প্রথম বর্ষের প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সো পূর্ণ মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকো। তাহলে আমরা প্রথম আলোচনা করি যে ইনকোর্সে কত মার্কস দেওয়া হয়। দেখো, আমি ইতোপূর্বে একটা ভিডিও মেক করেছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে এই ইনকোর্স পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি কলেজ টেস্টগুলোতে অংশগ্রহণ করো বা না করো তাতে কিচ্ছু যায় আসে না, টেস্ট পরীক্ষা দাও বা না দাও তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু কোন স্টুডেন্ট যদি এই ইনকোর্স পরীক্ষাটা মিস করে তাহলে কিন্তু তাকে পস্তাতে হবে। এখন কথা হচ্ছে যে অনেক স্টুডেন্ট ইনকোর্স পরীক্ষা দাওনি, তোমরা যারা ভিডিও দেখছো তাদের মধ্যে অনেক স্টুডেন্ট। এখন কথা হচ্ছে এই ইনকোর্স যারা পরীক্ষা দেয়নি তারা কি ফেল করবে? না, ফেল করবে না। তারা কি ইনকোর্সে মার্কস পাবে না? হ্যাঁ, ইনকোর্সে মার্কস দিয়েছে। একটা কথা শুরুতেই জেনে নাও যে এই ইনকোর্স মার্ক যদি তোমার কলেজ কর্তৃপক্ষ তোমাকে না দিত, ঠিক আছে, তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারতে না, তোমার ফর্ম ফিল আপটা কমপ্লিট হতো না। তার মানে তুমি নিশ্চিত থাকো যে তুমি যদি পরীক্ষা নাও দাও তারপরে কলেজ কর্তৃপক্ষ তোমাকে মার্কস দিয়েছে। কারণ কলেজ কর্তৃপক্ষ তোমার ফর্ম ফিল আপের যে ডেটা সেটা নিশ্চয়ন করার সময় একটা মাস্ট বি তোমার ইনকোর্সের মার্ক কলেজ কর্তৃপক্ষকে বোর্ডে প্রেরণ করতে হবে। যদি মার্কস 5 এর নিচে হয়, কতর নিচে হয়? 5 এর নিচে, ঠিক আছে। যদি 5 এর যদি নিচে হয় তাহলে ওই স্টুডেন্টের ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে না। অর্থাৎ তুমি নিশ্চিত থাকতে পারো যে তোমাকে অবশ্যই 5 এর উপরে দেওয়া হয়েছে। এখন এই 5টা কি? এই 5 মার্ক হচ্ছে কলেজে উপস্থিতির উপর নির্ভর করে তোমাকে দেওয়া হয়। তো একটা স্টুডেন্ট যদি কলেজে নাই যায় তাহলে সে তো আর পরীক্ষা দিতে পারবে না, তাই না? এটাই হচ্ছে মূল কথা। এখন সে কত মার্কস দেয়। এখন একটা স্টুডেন্ট ইনকোর্স পরীক্ষায় কত মার্কস পাবে বা কত তাকে দেওয়া হবে, এই পুরো বিষয়টা নির্ভর করে কলেজ কর্তৃপক্ষের উপরে, বিভাগীয় প্রধানের হাতে, ঠিক আছে। এখন অধিকাংশ কলেজে অন অ্যাভারেজে যেটা দেওয়া হয় সেটাই তোমাদেরকে আমি বলছি, এটা কম বেশি হতে পারে। এখানে একটা উল্লেখ্য বিষয় যে বিভিন্ন কলেজে কিন্তু একটু পলিটিক্স চলে। পলিটিক্স কোথায়? যে মনে করো তোমার বিভাগীয় প্রধান, ধরে নাও অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়া, আমার কলেজে এটাই হয়েছিল। আমি যখন অনার্স করেছি সেই সময় আমার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অ্যাকাউন্টিং পড়াইতো। এখন যারা যারা এই স্যারের কাছে প্রাইভেট পড়তো তাদেরকে দেখা যাইতো যে এই 20 মার্কের মধ্যে 15 থেকে 16, 18, কাউকে 20-এর মধ্যে আবার কি 20ও দিয়ে দিত। আর যারা প্রাইভেট পড়তো না তাদেরকে সর্বোচ্চ মার্কস দিত 10 থেকে 12 সর্বোচ্চ। তো এটা অনেক কলেজে কিন্তু হয়ে থাকে, তবে আমি বলছি না যে সব কলেজে, ঠিক আছে। তবে অন অ্যাভারেজে প্রত্যেকটা কলেজেই যারা পরীক্ষায় জাস্ট পার্টিসিপেট করে তাদেরকে 12 থেকে 15 মার্কস দেওয়া হয়, ঠিক আছে। এখন যদি কোনো স্টুডেন্ট বলে যে না আমাকে স্যার বলছে 20-এ 20 দিচ্ছে, দিতে পারে, সেটা দিতে পারে, ঠিক আছে। এটা কারণ 20 মার্কের মধ্যে ইনকোর্স পরীক্ষা, কোনো টিচার যদি মনে করে তোমাকে 20-এ 20 মার্ক দিবে সে দিতে পারে, কোনো প্রবলেম নাই। এই জন্য তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা ভিডিও দেখছো তাদের তো ইনকোর্সের মার্ক দিয়ে ফেলেছে, এখন তো তেমন করার কিছু নাই। তবে বাকি ইয়ারগুলোতে তুমি অবশ্যই তোমার কলেজের যারা টিচার রয়েছে, বিভাগীয় প্রধান রয়েছে, তাদের সাথে সুসম্পর্কে গড়ে তোলার চেষ্টা করবে, তাদের সাথে একটা পরিচিতি ভাব নিয়ে আসার চেষ্টা করবে। দেখো, ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের মেন সমস্যা কি জানো? 4টা বছর অনার্স কমপ্লিট হয়ে যায়, তারপরও সে জানেই না যে তার ডিপার্টমেন্টে কয়জন টিচার আছে, ঠিক আছে। টিচারগুলোর নাম তো জানা অনেক দূরের কথা, কয়জন টিচার আছে এইটাই জানে না। আবার অসংখ্য স্টুডেন্টও জানে না যে ওর ডিপার্টমেন্টের প্রধানের নাম কি, কারণ কলেজে ক্লাস হয় না, কলেজের অ্যাক্টিভিটিসগুলোতে সবাই জয়েন করে না, সেভাবে পরিবেশ পরিস্থিতি হয়ে ওঠে না। আসলে এখানে স্টুডেন্টদেরকেও দোষ দিয়ে লাভ নেই, ঠিক আছে। সবকিছু একটা ওইভাবে পরিস্থিতিটা হয়ে উঠেছে। এখন সরকার পরিবর্তন হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা হচ্ছে যে সবকিছুতে পরিবর্তন আনবে, ইতিমধ্যে ভিসি স্যারের পদত্যাগ হয়েছে। আমরা মনে করছি যে নতুন যিনি ভিসি স্যার আসবে, শিক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্ব পেয়েছেন, সবকিছু মিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কাঠামোগত একটা পরিস্থিতি রয়েছে এটা তো অনেকখানি একটা পরিবর্তন আনা হবে। তো এটা দেখার বিষয়। এখন কথা হচ্ছে যে ইনকোর্সে আমি যেটা আবারও বলছি যে 10 থেকে 12 মার্কস করে অন অ্যাভারেজে দেওয়া হয়, কাউকে 14-15 এর মধ্যে দেওয়া হয়, 15-এর উপরে ইউজুয়ালি যাওয়া হয় না। তবে যাদের সাথে টিচারের সক্ষতা থাকে, যাদের সাথে একটা পরিচিতি থাকে যেসব স্টুডেন্টদেরকে, তাদের 18-19 দেওয়া হয়। দেখো, এই ইনকোর্সটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা একটা ফ্রি মার্কস,
ঠিক আছে? এইটাতে তুমি যদি ভালো মার্কস পাও তোমার রেজাল্টটা কিন্তু বুস্ট আপ হবে। এইটাতে তুমি যদি কম মার্কস পাও রেজাল্টটা কিন্তু তোমার ডাউন হয়ে যাবে। সো ইন কোর্স একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এই মার্কসটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? এখন ইন কোর্সের মার্কস কখন দেওয়া হয় এটাও তুমি ইতিমধ্যে জেনে গেছো যে ফর্ম পূরণের সময় ডেটা নিশ্চয়নে দেওয়ার সময় টিচার এটা বোর্ডে প্রেরণ করে থাকে। এখন ইন কোর্সের খাতা কিভাবে যাচাই করা হয়? এটা অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আসলে কি ইন কোর্সের খাতাগুলা কি দেখা হয় নাকি জাস্ট এই পরীক্ষা নেওয়ার পরে খাতাগুলো ছুঁড়ে ফেলা হয়? দেখো সব কলেজের কথা আমি আবারও বলবো না, তবে অন অ্যাভারেজে 80% কলেজে ইন কোর্সের খাতা দেখা হয় না। যেভাবে তুমি খাতাটা পরীক্ষা দিয়ে ওই যে মামা কিংবা খালার কাছে জমা দাও, খাতাটা বান্ডিল ভেবে বেঁধে ওইভাবে ডিপার্টমেন্টের একটা স্টোর রুমে ফেলে রাখা হয়। বিশ্বাস না হইলে তোমার কলেজের যে ডিপার্টমেন্টের যে স্টোর রুম আছে ওইটার দিকে একটু দেখো। তবে বাংলাদেশের যারা যেসব নামকরা কলেজ, রাজশাহী কলেজ বলো, কারমাইকেল কলেজ বলো, আনন্দমোহন কলেজ বলো, এডওয়ার্ড কলেজ বলো, এগুলাতে ইনকোর্সের খাতা অবশ্যই যাচাই করা হয়। ঠিক আছে? তো সেই সব কলেজের কথা আমি বলছি না। তবে পরীক্ষায় তুমি পারো বা না পারো, অবশ্যই এইটুকু তোমাদেরকে বলবো যে নেক্সট ইনকোর্স পরীক্ষাগুলো একটাও মিস দিবা না। প্রত্যেকটা ইনকোর্স পরীক্ষায় পার্টিসিপেট করবা, টিচারদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবা। এখন আসি সবচেয়ে যেটা কনফিউশনিং বিষয় যে ইনকোর্স এবং তাত্ত্বিক দুইটা মিলে কি পাস? দেখো তাত্ত্বিক এবং ইনকোর্স এটা কেন বলছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মার্কস ডিস্ট্রিবিউশন সিস্টেম সেটা হচ্ছে দুইটা ভাগে, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে ইনকোর্স। ভালো করে বুঝবা বিষয়টা, ঠিক আছে? লিখিত আর একটা কি ইনকোর্স। লিখিততে থাকে 80 মার্ক আর ইনকোর্সে থাকে 20 মার্ক। এটা অধিকাংশ সাবজেক্টের ক্ষেত্রে, তবে যেসব সাবজেক্টের প্র্যাকটিক্যাল আছে সেটার কিন্তু হিসেবে আবার আলাদা। ঠিক আছে? লিখিততে থাকে 80 মার্ক আর ইনকোর্সে থাকে 20 মার্ক। এখন পাশের সিস্টেম হচ্ছে যে এই দুইটা মিলে তোমাকে পাস করতে হবে, ইনকোর্স এবং লিখিত মিলে। আগেকার যে নিয়ম, ভালো করে বুঝবো আমার কথাটা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগের নিয়ম ছিল এই লিখিতর মধ্যে অবশ্যই তোমাকে 32 পেতে হবে, অর্থাৎ 80-র মধ্যে 32 পেতে হবে, আর ইনকোর্সে এই 20-এর মধ্যে মাস্ট বি তোমাকে 8 পেতে হবে। তাহলে দুইটা মিলে কত হচ্ছে? 40। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাস মার্ক হচ্ছে 40। কিন্তু বর্তমানের যে নিয়ম সেটা হচ্ছে যে না, এইখানে আলাদা করে পাস করতে হবে না, এইটাতেও আলাদা করে পাস করতে হবে না। কোনো স্টুডেন্ট যদি দুইটা মিলে যদি 40 পায় তাহলেই পাস। ব্যাপারটা কিভাবে কাজ করছে ভালো করে বুঝো, দুইটা মিলে কিভাবে পাস হয়। মনে করো লিখিততে তুমি 80-র মধ্যে 25 পেয়েছো, তোমাকে পাস মার্ক কত? 40। আর ইন কোর্সে পেয়েছো তুমি 15। কত পেয়েছ? 15। তাহলে 25 আর 15 কত হয়? 40। অর্থাৎ তুমি পাস করে গেছো। অর্থাৎ তুমি লিখিততে কত পাচ্ছ ডাজন্ট ফ্যাক্ট, আবার ইন কোর্সে কত পাচ্ছ সেটাও ডাজন্ট ফ্যাক্ট। দুইটা মিলে তোমার 40 হয়েছে কিনা এইটা হচ্ছে কথা। ধরে নাও কোনো স্টুডেন্ট ইন কোর্সে তাকে 20-এর মধ্যে 20 দেওয়া হয়েছে, তাহলে লিখিততে 20-এর মধ্যে 20 পেয়েছো, মানে 80-র মধ্যে 20 পেয়েছো, তাহলে কিন্তু তুমি পাস। আমার কথা তুমি একদম বুঝতে পেরেছো? আচ্ছা, আমি যে তথ্যটা দিচ্ছি এইটার সোর্স কি, এইটার সোর্সটা আমি একটু কম্পিউটার স্ক্রিন থেকে তোমাকে দেখাই, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। দেখো আমি একটা স্ক্রিন দেখাচ্ছি, নিশ্চয়ই তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে দ্য দৈনিক শিক্ষা .com, জাতীয় বিষয় মানে বাংলাদেশের একটা সুনামধন্য আম, মানে নিউজ রিলেটেড শিক্ষার রিলেটেড পোর্টাল। এখানে তারা বলছে যে তাত্ত্বীয় ইনকোর্স মিলে 40 পেলেই জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় পাস। অর্থাৎ এখানে তারা বিস্তারিত বলেছে। আমি যতটুকু বুঝতে পারলাম যে একটা সিন্ডিকেট সবাই এটাই সিদ্ধান্ত হয়েছে যে দুটা মিলেই পাস, যদিও স্টুডেন্টরা মনে করে যে 32 এবং 8 পেতে হবে আলাদা আলাদা করে। সেই সাথে ডেইলি ক্যাম্পাস, এটা একটা সুনামধন্য এডুকেশনাল ওয়েবসাইট, এখানেও তারা নিউজ করেছে যে ইনকোর্স এবং তাত্ত্বিক পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হবে না। এখানে বলছে যে 94, এই যে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের 94তম একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক আছে? দুইটা মিলেই পাস হবে। ইনকোর্সে 20 এবং 80 নম্বরের মধ্যে দুইটা মিলে 40 পেলেই পাস হবে। যাই হোক, তোমরা হয়তো আরো ক্লিয়ার করে বুঝতে পারলে। সেই সুযোগে আরেকটা বিষয়, আমাদের কিন্তু যে জানাবিডি এনইউ অফিসিয়াল, এটা কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন আমাদের সর্বশেষ, এটা আমাদের একমাত্র অফিসিয়াল অ্যাপ। এই অ্যাপটা যারা এখন ইনস্টল করোনি প্লে স্টোরের থেকে অবশ্যই এটা সার্চ করে ইনস্টল করে নিবা, অথবা ভিডিও ডিসক্রিপশনে কিন্তু সরাসরি এটার লিঙ্কও দেওয়া আছে। তো চলো আমরা আবার মূল আলোচনায় ফিরে আসি। তাহলে মোট কথা কি হলো, তোমরা বুঝতে পারলে যে ইনকোর্স এবং তাত্ত্বীয় দুটা মিলেই পাস হয়, এখানে কিছু অন্য কিছু ভাবার প্রয়োজন নেই। এখন কথা হচ্ছে যে দেখো এই ইনকোর্স এবং লিখিত যখন দুইটা মিলে পাস, তখন কিন্তু পাস করা খুবই সহজ, প্রত্যেকটা স্টুডেন্টের পাস করার কথা। ঠিক আছে? তুমি যদি একটু পড়াশোনা করো তাহলেই পাস হবে। তো সেই জায়গা থেকে বলতে পারি তোমাদের পরীক্ষার খুব বেশি সময় নেই, আমাদের এক্সাম বেসে ভর্তি চলছে। ছোট্ট করে আমি এক্সাম বেস সম্বন্ধে বলবো, সেই সাথে আমাদের সাজেশনগুলো কথা একটু বলবো। দেখো এক্সাম বেসে তোমরা ভর্তি হয়ে যাও, এখানে কমপ্লিট 12টা মডেল টেস্ট পাবা, রুটিন মাফিক একদিন পরে পরে পরীক্ষার ব্যবস্থা থাকবে, প্রতিটি বিষয়ের 100% শর্ট সাজেশন পাবে, লাইভ ক্লাস কিছু পাবে, ডেইলি একটা স্টাডি প্ল্যান পাবে।
তারপর কি প্রাইভেট গ্রুপের মাধ্যমে সার্বক্ষণিক সাপোর্ট পাবে, অভিজ্ঞ শিক্ষকদের গাইডলাইন তো থাকছেই, আর তোমাকে পাস করানোর দায়িত্ব আমাদের। ঠিক আছে, কেউ যদি মনে করো পাস করবে না তাহলে আমাদের এই কোর্সে জয়েন হয়ে যাও, তোমাকে পাস করানোর দায়িত্ব আমাদের। আর প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা আবার কি এক্সক্লুসিভ সাজেশন প্রোভাইড করবো। আর এক্সাম বেসের ফি হচ্ছে মাত্র 750 টাকা। এই সুযোগ পহেলা সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, তো সব ভর্তি হয়ে যাও। আর আমাদের সাজেশনগুলো দেখো প্রত্যেকটা ডিপার্টমেন্টের, এটা মনে করো ব্যবস্থা ডিপার্টমেন্টের সাজেশন। ঠিক আছে, দেখো কত সুন্দরভাবে অধ্যায় ভিত্তিক একেবারে সাজানো গোছানো একবারে পিডিএফ ফাইল। তোমরা কোর্সে ভর্তি না হয়েও শুধু এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো পিডিএফ ফাইল। সো এটা নিবা। তারপরে এই যে বাংলা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাজানো গোছানো একবারে 100% কমন উপযোগী সাজেশন। জাস্ট তোমাদেরকে এইটুকু বলতে পারি, আমাদের সাজেশন থেকে মাস্ট বি তোমরা 70%-এর উপর কমন পাবে। তো একটা সাজেশন, শর্ট সাজেশন পড়ে, এটা কিন্তু একদম শর্ট সাজেশন, মোটামুটি খ বিভাগে মাত্র 15 থেকে সর্বোচ্চ 15 থেকে 20টি করে প্রশ্ন দেওয়া আছে। তো 15 থেকে 20টি প্রশ্ন একটা স্টুডেন্ট কি পড়তে পারবে না? অনায়াসে পড়তে পারবে। দেখো এইভাবে ফিনান্স, তারপরে মার্কেটিং, সবগুলো ডিপার্টমেন্টের, এই যে দর্শন, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, সবগুলো ডিপার্টমেন্টের সাজেশন কিন্তু আমাদের রেডি হয়েছে। তো অবশ্যই এই সাজেশনগুলো তোমরা সংগ্রহ করে নিবে। আর পরীক্ষার আপডেট যদি বলি, মোটামুটি আর তুমি 40 দিন সর্বোচ্চ সময় পাবে। ঠিক আছে, এর থেকে বেশি সময় পাবে না। সো সময় কিন্তু একদমই নাই, দ্রুত পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও। তো ভালো থেকো সবাই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। আর যে কোনো ধরনের প্রশ্ন তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমরা যত দ্রুত পারি সেই কমেন্টগুলো রিপ্লাই করে দেবো। আর তোমাদের প্রতি একটাই রিকোয়েস্ট, যে ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদের কাছেও আমাদের একটু পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।